আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আজকে আমি কি বানাবো। হ্যাঁ, অবশ্যই আজকে আমি পিঠা বানাবো। আসলে সকাল সকাল কেন যেন মনে হচ্ছিল, সকাল সকাল বললেও ভুল হবে, গতকালকে আমার মনে হচ্ছিল যে একটু পিঠা খাবো, যেহেতু গতকালকে হাঁসের মাংস রান্না করা হয়েছিল, তো কিছু হাঁসের মাংসও আছে। তো আমার বড় ছেলে আবার হাঁসের মাংস বা যে কোনো মাংসের সঙ্গেই এই চিতই পিঠাটা খেতে খুব পছন্দ করে। তো সেজন্য একটু বেশি করে চাল ভিজিয়েছিলাম গতকালকে রাতে, তো সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে চিতই পিঠের ব্যাটার তৈরিটা করে নিলাম। আমি যেটুকু করেছি মানে ব্যাটার, তার অর্ধেকটা দিয়ে চিতই পিঠা বানাবো আর অর্ধেকটা দিয়ে আমার পছন্দের গুড় দিয়ে ভাজা পিঠা বানাবো। তো সেজন্য আমি আলাদা আলাদা করে ব্যাটার তৈরি করে নিলাম। এটা হচ্ছে যে গুড়ের পিঠা তৈরি করব, তার জন্য লবণ আর যে গুড়ের যে চাকা থাকে সেটা আমি দুইটা দিয়েছি, একটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছি আর একটা ক্যামেরায় সামনে দিয়েছি। আর তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছি, দিয়ে এটা আমি আরেকটু ব্লেন্ড করে নেব। আলাদা করে নিয়েছি যাতে আগে হচ্ছে চিতই পিঠার ব্যাটারটা আলাদা করে নিয়েছি। আর চিতই পিঠার ব্যাটারের মধ্যে দিয়েছি হচ্ছে লবণ, স্বাদ একটু তেল দিয়েছি আর সামান্য একটু ময়দা দিয়ে করে নিয়েছি ব্যাটারটা। আর এটা হচ্ছে গুড়ের ব্যাটারটা রেডি হয়ে গেল। দুই পাশে দুই ব্যাটার রেডি করে আমি কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছি। আসলে আমার বাসায় মিষ্টি জিনিস আমার ছেলেরা খুব একটা খেতে চায় না, তবে আমার খুব পছন্দ। যদিও পিঠাগুলো খুব বেশি ভালো হচ্ছিল না, তারপরেও কিন্তু ভেতরে কোনো কাঁচা ছিল না আর বেশ নরম হয়েছিল খেতে, আমার কাছে ভালোই লেগেছিল। কিন্তু চিতই পিঠাগুলো একদম খুব দারুণ হয়েছিল, ফুলে ফুলে ডাবল হয়ে গেছিল এবং মানে খুবই ভালো হয়েছিল, অনেক ছিদ্র হয়েছিল, খেতে খুব মজা লাগছিল। আমার বড় ছেলে ছোট ছেলে দুইজনই আনন্দ করে খেয়েছে, মজা করে খেয়েছে আর কি। তো অল্প একটু ব্যাটার করেছিলাম, কারণ এই পিঠা তো গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডার পরে আর খেতে ভালো লাগে না। তো অল্প একটু ব্যাটার রেখে দিয়েছিলাম, সেটা আবার ওর বাবা যখন দুপুরে আসছিল খেতে, তখন গরম গরম আবার টোটাল 6টা পিঠা হয়েছিল, তখন আবার সে পিঠা খেয়েছিল। পিঠা খেয়ে আর ভাতই খায় নাই, এমন অবস্থা। তো এই তো আমার কিন্তু পিঠা বানানো হয়ে যাচ্ছে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমার আপুরা কিন্তু আমার থেকে অনেক ভালো পিঠা বানাতে পারে, আমি দেখি বিভিন্ন ভিডিওতে। আসলে এই তেলের পিঠাটা আমার এত সুন্দর হয় না। আমি অনেক চেষ্টা করেছি এর আগে, আগে তো একদমই হতো না, এখন যাই হোক একটু হয়, মানে খাওয়ার মতন হয় আর কি। কারো সামনে ওইভাবে দিতে ইচ্ছা করে না, দেখতে সুন্দর হয় না বলে। তো তারপরেও আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। যারা মানে কারা এতক্ষণ আমার সাথে আছেন আমি ঠিক জানি না, যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকাল সকালই বেশ পিঠা টিঠা বানিয়ে নিলাম, তবে সব পিঠা কিন্তু একসাথে বানাইনি। টোটাল হচ্ছে আমাদের 3 মা ছেলের জন্য 6টা পিঠা বানিয়েছি হচ্ছে চিতই পিঠা, আর এই তেলের পিঠা কয়েকটা বানিয়ে ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, যে যাতে করে ও খেয়ে নিতে পারে। আর চিতই পিঠাগুলো আসলে কিন্তু অনেক সুন্দর হচ্ছে, মানে উঠাতেও কষ্ট হচ্ছে না, আর হচ্ছে একদম মুচমুচে হয়ে যাচ্ছে, নিচটা খুব ভালো হয়েছিল। আমি কিন্তু দুই পাশে দুই চুলাই করতেছি, কারণ সময় স্বল্পতা। আলাদা করে মানে চিতই পিঠা দিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না, অন্য কাজ করতে সুবিধা হয় আর কি। তো সেজন্য দুই পাশ থেকে দুইটা পিঠা বানিয়ে নিচ্ছি, যে সময় কিন্তু বাঁচতেছে। আর তেলের পিঠাটা এত মানে আঁচ কমিয়ে ভাজতে হয়, তো করে সময়টা মনে হয় যে অনেক বেশি লাগে। প্রথম দিকে কয়েকটা ছোট ছোট পিঠা বানিয়েছি, আর শেষে যে আর ভালো লাগে নাই, পরে আবার বড় বড় করে পিঠা বানিয়ে নিয়েছি। আর আমাদের পরিবারে এই পিঠাগুলো এত পছন্দ করে,
পিঠা থাকলে আর কেউ ভাতই খেতে চায় না, এরকম অবস্থা। এই তো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে হাঁসের মাংস আর চিতই পিঠা, তেলের পিঠা। তবে আমাদের এলাকায় আমরা ভাজা পিঠা বলি, অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতে পারে। আর গুড় দিয়ে পিঠা আসলে অনেক বেশি টেস্ট হয়, আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর যেহেতু আজকে পিঠা বানিয়েছি, দুপুরের রান্নাটা বেশি ঝামেলা নেই, কারণ বললামই তো দুপুরে ওর বাবা পিঠাই খেয়েছে, সেজন্য বেশি রান্নাবান্নার ঝামেলা নেই। আমি শুধু ভেবেছি যে সামান্য একটু আলু চচ্চড়ি করব বেলে মাছ দিয়ে। ছেলের খাবারটা আমি বেড়ে দিচ্ছি। আসলে এক প্লেটেই আমরা সবাই খেয়ে নিয়েছি। আমি, আমার ছোট ছেলে, বড় ছেলে, ওর বাবা বাইরে চলে গিয়েছিল অনেক সকালেই। তো যাই হোক, আমি কিন্তু সকালের নাস্তা শেষ করে তারপর দুপুরে রান্নাবান্না করে শুরু করে দিয়েছিলাম। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এবার কুকারেই আমি চচ্চড়িটা করে ফেলবো। তার জন্য এই যে আলু পেঁয়াজ দিয়ে দিলাম, আর লবণ মরিচ তেল সব কিছু দিয়ে হাতে মেখে, হাতে অবশ্য মাখিনি, একটু খুন্তি দিয়ে মেখে নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর যখন পানিতে বলক উঠছে ঠিক তখনই আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যে বেলে মাছগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এই তো আজকে সাদামাটা রান্নাবান্না। আর বাকি যতটুকু পিঠা বানানো বাকি ছিল তখন কিন্তু আমি এই তরকারিটা বসিয়ে বাকি পিঠাগুলোও ভেজে নিয়েছি। এই তো আজকে এ পর্যন্তই রাখলাম আমার ব্লগ ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।